পাপ ছেড়ে দেওয়ার উপায় আমাদের আজকে বলছিলাম আলোচ্য বিষয় দুইটা দাঁড়াইছে। প্রথম অংশ পাপ, দ্বিতীয় অংশ পাপ ছেড়ে দেওয়ার উপায়। এ হলো দ্বিতীয় অংশ, মানে শেষ অংশ। পাপ ছেড়ে দেওয়ার 15টি উপায় আপনাদের সামনে আলোচনা করব। কয়টি? যদিও 70টার বেশি আছে উপায়, আজকে 15টা শুনুন। 1 নাম্বার উপায় তওবা করা। বলেন খালেস তওবা, খাঁটি তওবা। এই তাওবাকে বলা হয়, বলেন এই তাওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা। তাহলে এই তাওবাটাকে কি বলা হয়? তাওবায়ে নাসুহা। তো 1 নাম্বার খাঁটি তওবা করা, খালেস তওবা করা। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজার বর্ণনা 4250 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুনাহই নেই। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার গুনাহ নাই। ইবনে মাজার 4251 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত আদম সন্তান পাপী। এই পাপীদের মধ্যে তারাই দামি, তারাই শ্রেষ্ঠ যারা তওবাকারী। আদম সন্তান পাপ করবে, এই পাপ করে যারা, তাদের মাঝে তারা দামি, তারা শ্রেষ্ঠ যারা পাপ করার পর তওবা করে। বাচ্চা হারুনুর রশিদ কাবা ঘরের পাশে দাঁড়ায় বলতেন, আল্লাহুম্মা আনা আনা ওয়া আনতা আনতা। নফাতুল আরবে আছে ঘটনাটা দেখবেন। আল্লাহুম্মা আনা আনা ওয়া আনতা আনতা। বাচ্চা হারুনুর রশিদ বলতেন, আল্লাহ আমি আমি, তুমি তুমি। কাঁদতেন, প্রচুর কাঁদতেন, আর বলতেন আল্লাহ আমি আমি, তুমি তুমি। তাই মানে কি? মানে হলো আনাল আওয়াদু বিয-যামবি ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা। আল্লাহ আমি তো বারবার গুনাহ করি আর তুমি কত মহান, বারবার মাফ করে দাও। তাহলে গুনাহ থেকে তওবা করব।